হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজ হচ্ছে গিয়ে আমাদের ঘটু পাখির অন্নপ্রাশন। তো সেই উপলক্ষে তো আমরা বাড়িতে এসেছিলাম, এর আগেই আপনাদের দেখিয়েছি। তো আজ ভাবলাম ঘরটা একটু ঘুরিয়ে দেখাই। তো আমি ডায়মন্ড হারবার থেকে যে পর্দাগুলো না বানিয়ে নিয়ে এসেছিলাম, মানে বালা লাগিয়ে নিয়ে এসেছিলাম, এই যে দেখুন পর্দাগুলো না কিন্তু জানলায় সেট করে দিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে। মানে এক একটা জানলায় যদি দুটো করে পর্দা দেওয়া যায় তাহলেই কিন্তু বেশ একটা কুচি কুচি ভাব হয়, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। সেই কারণে কিন্তু দুটো করে পর্দা বানিয়েছি, মানে দুটো দুটো টোটাল 4টে পর্দা আমি নিয়ে এসেছিলাম। তা ভাবলাম যে বাড়িতে এসেছি আর ঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি। এখন যেহেতু একদম সকাল, মানে সকাল ওই 6টা মতন বাজে, আর মানে আর একটু পর থেকেই তো আত্মীয় স্বজন আসতে শুরু করবে, সেই কারণে কিন্তু ঘরটা আগে থেকেই গোছগাছ করে রেখে দিয়েছি। তো এই যে দেখুন পর্দাগুলো না কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর আজকে না এই বেডশিটটা পেতেছি, এর সঙ্গে কিন্তু পর্দাটা একদম ম্যাচিং হয়ে গেছে। আমি সত্যিই মানে ভাবতে পারিনি যেরকম করে ম্যাচিং হয়ে যাবে। পরে বেডশিটটা পাতার পরে দেখছি যে পর্দার বেডশিটের কালার একদম একই রকম লাগছে। তো যাই হোক, চলুন, আজকে বাড়িতে প্রচুর কাজ বাজ আর অনেক রান্নাবান্নাও রয়েছে, মানে আমারও অনেক রান্নাবান্না রয়েছে, সবটাই দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর বাড়িতে অনুষ্ঠানে আমরা কি কি করি কি না করি সব কিছুই একটু একটু করে শেয়ার করব। বুঝতেই তো পারছেন যে বাড়িতে অনুষ্ঠান থাকলে অত ভিডিও করা যায় না, মানে কাজের এত ব্যস্ততা থাকে, সেই কারণে মানে অত আর ভিডিও করা হয়নি। কিন্তু যেটুকু না করেছি সবটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই যে একদম সকাল তো এখনও কিন্তু মানে অনুষ্ঠান বাড়িতে যে চেয়ার টেবিল সেট ফেট করে কিছুই করেনি। তা চলুন আপনাদের পুরো মানে কোথায় কোথায় প্যান্ডেল হয়েছে সবটাই দেখিয়ে দিই। তো এই যে বাইরের গেটটা তো দেখিয়ে দিলাম, তারপরে এই যে ভেতরের দিকে কিন্তু অনেকটা এইরকম, মানে এটা হচ্ছে কি আমাদের উঠোনের সাইডটা, মানে ঘরের সামনে যেটুকু জায়গা আছে সেইটুকু না পুরোটাই কিন্তু প্যান্ডেল করা হয়েছে। তা চেয়ার টেবিলগুলো না এখনও কিন্তু পুরোপুরিভাবে সেট করা হয়নি। এখন যেহেতু অনেকটাই সকাল, সেই কারণে। আর এই যে এদিকে চলে এসছে যে দাদারা গেট বানাবে, সেই দাদারা এখানে এসে কিন্তু এই যে বেলুনগুলো না সব ফুলিয়ে ফুলিয়ে রাখছে। এরপর কিন্তু এই বেলুন দিয়ে আমাদের ঘরে ঢোকার একটা গেট হবে, মানে এখানে একটা বেলুনের গেট হবে। তা চলুন কমপ্লিট হোক, তারপরে যে আপনাদের দেখাচ্ছি। তা দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখন যেহেতু বৃষ্টির সময় না, সেই জন্য এই গেটটা বাইরে করতে চেয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য এই বেলুনগুলো না ফেটে যেতে পারে, সেই জন্যই কিন্তু একদম প্যান্ডেলের ভেতরেই করেছে। তা চলুন ঘরের টুকিটাকি সবাইকে দেখাই। আত্মীয় স্বজন কিন্তু আসতে শুরু হয়ে গেছে। আর এইবারে আমি যাব রান্না করতে। আর এই যেখানে দেখুন আমাদের মাসি শাশুড়ি মা বসে আছে, মানে মাসি হচ্ছে ভীষণই ভালো, মানে শাশুড়ির থেকে মাসি, মানে নিজের মাসি বলা যায় আর কি। তাই এই যে এখানে আমাদের ঘটু পাখিকে নিয়ে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আজ ইনি ভাত খাবে, আর সেই কারণে কিন্তু ওর রান্নাবান্নার সমস্ত দায়িত্বটা পড়েছে আমার উপরে। মানে ঘটুসোনা ঘরে যে খাবারটা খাবে সেই খাবারটা তো মানে ঘরেই রান্না করে দিতে হয়, সেই কারণে কিন্তু এই যে এখানে আমি ঘটুসোনার জন্য রান্না করছি। তা ওই যে মাছ মাংস যেরকমটা হয় সেরকম সবটাই করছিলাম। আর ডাল আর চাটনিটা কিন্তু মানে বাইরে যেখানে রান্না হচ্ছিলো সেখান থেকে নিয়ে আসা হবে। আর এই যেখানে ময়মা বসে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, মানে সমস্ত একটু কাটাকাটি এইসব করে দিচ্ছিল আর কি। তাই যে মশলা কষিয়ে মাছের ঝোল যেমন করে করি সেরকম করে এই যে করলাম। আর ঘটুসোনা যেহেতু আজ মাছের মাথা খাবে, সেই কারণে কিন্তু মাছের ঝোলে এই যে একটা বড় সাইজের মাথা দিয়ে দেওয়া হয়েছে। এই মাথাটাই কিন্তু আজকে ঘটুসোনা খাবে, যদিও মানে খেতে পায় না, তবুও যা খায় খাবে আর কি। তো তারপরে যে মাংস বসিয়ে দিয়েছিলাম, আর একই রকম মানে মশলা কষিয়ে মাংসটা করে নিয়েছি। তো তারপর মানে ঘটুসোনাকে নিয়ে চলে গিয়েছি এই যে অন্নপ্রাশনের জন্য। আর আজকে ঘটুসোনা যেখান থেকে ভাত খাবে সেটা হচ্ছে আমাদের যিনি গুরুজি আছে সেই গুরুজির ওখান থেকেই কিন্তু ঘটুসোনাকে প্রথম পায়েস খাওয়ানো হবে। তা এই যে হচ্ছে কি গুরুজির আশ্রম। তো আশ্রমে এই যে ওপরতলা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে এখনও গুরুজি মানে ঠাকুর দেবতা মানে তোলেনি। এটা হচ্ছে ওপরে, মানে এখানে মন্দির রয়েছে আর চারিদিকে কিন্তু প্রচুর বসার জায়গা। তো এরপরে এখানে মানে কমপ্লিট হবে যখন, তারপর উপরের মন্দিরটা উদ্বোধন হবে। তো এই যে এখানে তো দেখতেই পেলেন ঘটুসোনার মুটুক আরও যে সমস্ত জিনিস লাগে অন্নপ্রাশনের জন্য সমস্ত কিছুই ছিল। আর এই যে দুই ভাই বোন দেখুন বসে আছে, সঙ্গে রয়েছে আমার শাশুড়ি মা। আরে দেখুন ঘটু পাখি আজ কিন্তু পাঞ্জাবি পরে একদম বরের মতন লাগছে দেখতে, হেভি কিউট লাগছে। আর শিনুকেও কিন্তু ভীষণ ভালো লাগছে। দুই ভাই বোনের এখানে ছবি তোলা হচ্ছে বেশ কিছু। আর দেখেছেন ঘটুসোনা মানে একদম কি সুন্দর লাগছে দেখতে। আর আমাদের শিনুকেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর শিনুর তো আজকে আনন্দের ঠিকানা নেই, কারণ বাড়িতে কত লোকজন, ওর তো কোনো আনন্দের ঠিকানাই নেই। তো এই যে আমার শাশুড়ি মা কোলে নিয়ে কিছু ছবি তুলছিল, মানে সবাই মোটামুটি কোলে নিয়ে নিয়ে ছবি তুলেছে। তো এই যে হচ্ছে আমাদের গুরুজি, মানে শুধু মানে আমার বলবো না, আমাদের বাড়ির সকলেরই গুরুজি কিন্তু
মানে আমাদের মন্ত্র দিয়েছে, এমনি আমাদের বাড়ির সমস্ত শুভ কাজে কিন্তু ওনাকে বেশিরভাগ বলা হয়। তো এই যে এখানে আমাদের ঘটু সোনার অন্নপ্রাশনের জন্য সবার প্রথম কিন্তু মালা পরিয়ে দিল। আর আমার শ্বশুরমশাই যে নিয়ে বসেছে ঘটু সোনাকে কোলে করে, আর ওকে কিন্তু মামাই প্রথম মামা প্রসাদ খাওয়াবে। এরপর সবার প্রথম গুরুজি একটু পায়েস খাইয়ে দেবে, তারপর কিন্তু যে ভাত খাওয়া অথবা পরে পায়েসটা ওর মামা ওকে খাওয়াবে। তো এই যে এখানে কোলে নিয়ে নিয়েছে দেখুন গুরুজি, এবারে ওকে কিন্তু খাইয়ে দেবে, এবার আশীর্বাদ করছে, তারপর কিন্তু ওকে খাইয়ে দেবে। তো এইটা ছিল আমাদের সোনা পাখির প্রথম অন্নপ্রাশন। যাই হোক, গুরুজির হাত দিয়ে কিন্তু সবার প্রথম ও প্রসাদ খেলো, তারপর ওর মামাকে খাওয়াবে। আর শিনু দেখুন গিয়ে ওখানে দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা। শিনুর অন্নপ্রাশনের সময় আমরা ওকে মন্দির থেকে সবার প্রথম পুজো দিয়ে ওখান থেকেই প্রসাদ খাইয়ে নিয়ে এসেছিলাম। তারপর আমার দাদারা ওকে ভাত খেয়ে দিয়েছিল আর প্রসাদও খাইয়ে দিয়েছিল। তো তারপর বাড়িতে এসে কিন্তু ঝটপট করে একটু রেডি হয়ে গেছে। বুঝতেই তো পারছেন যে নিজেদের বাড়িতে অনুষ্ঠান হলে রেডি হওয়ার আর সময় পাওয়া যায় না, বাড়ি ভর্তি এত লোকজন, তারপর কিন্তু রেডি হয়েছি। তো এই যে এদিকে যে সমস্ত রান্নাবাড়ি হয়েছিল সব কিছুই কিন্তু এই যে ঘটু সোনাকে সাজিয়ে দেওয়া হয়েছে। আর ওপরে চলছে ছবি তোলার জন্য, ওকে টোপর পরিয়ে ধুতি পরিয়ে সব কিছু পরিয়ে কিন্তু ছবি তোলা হচ্ছে। এদিকে প্রচুর আত্মীয় স্বজন চলে এসছে বাড়িতে। তা ঘরে যে কয়জনা ধরে সেই কয়জনা এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখনই কিন্তু অন্নপ্রাশনের পর্বটা শুরু হবে, তাই যে স্বপ্নাদি একটু এখানে সমস্ত কিছু ডেকোরেট করে দিচ্ছিল। তো এই যে এদিকে সবাই ছিল। তো চলুন বাইরেটা কেমন লাগছে একটু আপনাদের একটু দেখিয়ে আসি। আর এই যে দেখুন শাশুড়ি মা, মাসি শাশুড়ি মা সবাই কিন্তু এখানে বসে রয়েছে। আর এটা হচ্ছে কি মাসি শাশুড়ির ননদ, পেছনে ছিল যিনি। আর সবাই তো আমার ভিডিও করা তো বেশ পছন্দ করে, তো সবাই একটু হাই করছিল। আর তাহলে চলুন এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই যে দেখুন প্যান্ডেলে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন, বেলুন দিয়ে সাজানো, তাছাড়া যে চেয়ার টেবিলগুলো সব কিছু একদম কমপ্লিট করে দিয়েছে। আর আত্মীয় স্বজন মোটামুটি চলে এসছে, কিন্তু এখনই পাড়ায় যাদের বলা হয়েছে তারা কিন্তু এখনই আসতে শুরু হয়ে যাবে। তো এই যে আমার বড় ভাইপো আমার বাপের বাড়ির তরফ থেকে সবাই চলে এসছে। তাই যে এখানে বড় ভাইপো ছোট ভাইপো ছিল, মা কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। শিনু কিন্তু এখন আরেকটা ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে ভাইয়ের ভাত খাওয়ার জন্য। তাই এই যে আমাদের ঘটু পাখি কিন্তু এবার খেতে বসে পড়েছে ওর মামার কোলে। আর আমাদের শিনু ওই যে বসে রয়েছে। তো বুঝতেই পারছেন যে তেমন কোনো ক্লিপ নেওয়া আমার হয়নি, একটুখানি ভিডিও নিয়েছি, খুব একটা বেশি নেওয়া হয়নি। তা ঘটুর তো সামনে এত কিছু দেখে একদম অবাক হয়ে যাচ্ছে, শুধু ধরতে যাবে সেরকমটা করছে। নতুন নতুন ধরা শিখেছে তো সব কিছু, সেই কারণে যাই হাতের কাছে পায় সেটাই কিন্তু একদম হামলে পড়ে ধরতে যায়। তো দেখুন সবাই যেহেতু ছবি তুলছে আর ফোনে ফ্ল্যাশ লাইট জ্বলছে, সেইগুলোর দিকে কিন্তু একদম চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। তাই যেখানে আমাদের আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছিল আমাদের ঘটু পাখিকে, একটুখানি খাইয়ে দিচ্ছিল আর কি। সবার প্রথম কিন্তু ওর মামাকে খাইয়ে দিয়েছে, তারপর সবাই একটু একটু করে মুখে দিল। তো তারপর আমরা চলে এসেছি যে আমাদের বড় জ্যাঠা শ্বশুরের কাছে। এই জেঠুর অনেকটা বয়স হয়েছে, তো সে ওখানে গিয়ে ছবি তুলতে পারবে না, তাই ওই দুই ভাই বোনকে নিয়ে জেঠুদের বাড়িতে গিয়ে ছবি তুলে নিয়ে এসেছি। তো তারপর ঘরেই যে এসে আরও কিছু ছবি তোলা হচ্ছে। আর যেহেতু ওদিন ভীষণই গরম ছিল, সেই কারণে ঘটু পাখি একদম কিছুই পরে থাকতে চাইছিল না। তো ছবি তোলা একটু পরে পরে হচ্ছিল। তো এই যে এখানে দেখুন যারা নিমন্ত্রিত ছিল সবাই কিন্তু যে খেতে বসে পড়েছে। আর অনেকক্ষণ বৈঠকই হয়েছিল, আমি তো সব ভিডিও করতে পারিনি, জাস্ট একবার গিয়ে একটু ভিডিও করে এসেছি। তো এই যে এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, গ্রামের লোকজনের সবার আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়া করছে, মোটামুটি যেরকম অনুষ্ঠান বাড়ি হয় আর কি। তাই এই যে হচ্ছে গিয়ে আমার জায়ের দিদিরা, ওনারাও কিন্তু যেহেতু আজকে চলে যাবে সেই জন্য কিন্তু আগে আগেই খেতে বসে পড়েছে। তো যাই হোক সবাইকে একটু একটু করেই দেখালাম, সবাইকে অত লোককে তো দেখানো সম্ভব হয় না। তো এই যে এখানে কিন্তু সবাই আবারও পরপর তো বৈঠক বসেই যাচ্ছে খাওয়া খেতে বসার। তা ওদিকে একটু সিট কম হচ্ছিল, তারপরে যে এদিকটা আরও সিট করে দেওয়া হয়েছে, যেহেতু লোকজন অনেকই বলা হয়েছে সেই জন্য। আর ঘরভর্তি দেখুন প্রচুর মানুষ কিন্তু সবাই বসে আছে, আত্মীয় স্বজন তো পাড়া প্রতিবেশী সবাই আছে এখানে। আর এই যে হচ্ছে গিয়ে আমার জায়ের আরও একটা দিদি, ওর নাম হচ্ছে কি শান্তিদি, ও কিন্তু ভীষণই ভালো। আর এই যে এখানে রয়েছে আমার শ্বশুরমশাই আর রয়েছে আমার বাবা, দুইজনে একই রকম ড্রেস পরেছে, তাই বললাম যে একটু বসো তোমাদের একটু ভিডিও করি। তো গ্রামের সবার আত্মীয় স্বজন সবার কিন্তু মোটামুটি খাওয়া হয়ে গেছে, এবার আমরা নিজেরা খেতে বসবো। তো ওখানে তো দেখতেই পেলেন বাবা শ্বশুরমশাই বসেছে, তাই এদিকে যে আমার দাদা বৌদিরা আমাদের ওখান থেকে যারা যারা এসছে সবাই মোটামুটি যে বসে পড়েছে। তো এই যে এদিকে রয়েছে আরও বৌদিরা সবাই কিন্তু বসেছে। আর এই যে এদিকে যে নীল ড্রেস পরা যেটা, এটা হচ্ছে কি আমার বড়দা। আর এখানে যে আমি আপনাদের দাদা ভাই, আর দাদা ভাইয়ের পাশে আমার সিটটা ফাঁকা রয়েছে, এখানে আমার দেওরা যা বসেছে। তো চলুন এবারে আমরা ঝটপট করে খেয়ে নিই, আর মেনুতে কী কী আছে সবটাই আপনাদের দেখাবো। আর গরমে একদম নাজেহাল অবস্থা, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তারপরে আবার একটা শাড়ি পরে আরও যেন গরমটা বেশি লাগছে। তা চলুন এবারে কী কী মেনুতে ছিল সবটা দেখিয়ে দিই।
তো সবার প্রথমেই ছিল এখানে ভাত, সঙ্গে ছিল আলু চিপস আর ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল। সব রান্নাবান্না খেতে ভীষণই ভালো হয়েছিল। আর তারপরে কিন্তু চলে এসছে এই যে কাতলা কালিয়া না দই কাতলা যাই হোক কিছু একটা ছিল, আমার অতটা মনে পড়ছে না। তা মাছটা দেখেছেন একদম সফট, কারণ রান্নাবান্না তো ভীষণ ভালো হয়েছিল। তারপর কিন্তু চলে এসছে এই যে চিকেন কষা। তো চিকেন কষাও মানে সব রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল। গ্রামের লোক খেয়ে কিন্তু ভীষণ ভালো বলেছিল যে সমস্ত রান্নাবান্না ভীষণই টেস্টি হয়েছে। তারপর চলে এসছে আমের চাটনি আর সঙ্গে পাঁপড়, তারপরে এই যে 2 রকম মিষ্টি আর ছিল টক মানে টক দই না মিষ্টি দই আর কি। আর হজমোলা ছিল মানে লাস্টের দিকে, সেটা আর ভিডিও করিনি। তো তারপরে যে সমস্ত আত্মীয়স্বজন যাওয়ার পর এই যে ফ্রেশ হয়ে একটু মানে ড্রেস চেঞ্জ করে ঘরের বেডশিট চেঞ্জ করে নিয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি।